হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেসনে আমরা আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেছি। সো আজকের লেসনে আমরা আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল আরআইবিউটি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় মূলত এলিমেন্টের ভিতরে সিএসএস কোড লেখার জন্য। অর্থাৎ আমরা হেড এলিমেন্টের ভিতরে স্টাইল একটা এলিমেন্ট নিয়েছিলাম, তাই না? এটা কিন্তু স্টাইল এলিমেন্ট বা স্টাইল ট্যাগ বলতে পারেন। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করতে পারি? স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা একেবারে এইচটিএমএল এলিমেন্টের ভিতরেই সিএসএস কোড লিখতে পারি। এইচটিএমএল এলিমেন্টের ভিতরে আমরা অ্যাট্রিবিউট লিখতাম, তাই না? এবং অ্যাট্রিবিউট লিখে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা সিএসএস কোড দিতে পারি। অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা টেক্সট দিতাম বা অনেক কিছুই দিতাম, তাই না? কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা সিএসএস কোড লিখতে পারি। সো আজকে আমরা স্টাইল এলিমেন্ট না, আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। সো এটা আমি রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমি সেভ করতেছি। সেভ করে ক্লাস নেম রাখি, সমস্যা নেই। ক্লাস নেম রাখলে আমি যদি ব্রাউজারে এসে কোডটাকে দেখি যে আমার আবার পুনরায় আগের অবস্থায় আমাদের ফেরত আসলো, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি কি, এই যে প্রথম হেডিংটা আছে এর ফন্ট সাইজ আমরা কি করব? এর ফন্ট সাইজ আমরা বাড়াবো। সো সেটার জন্য আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সো চলে আসলাম এলিমেন্টে, হেডিং টু, এখানে আমি স্টাইল অ্যাট্রিবিউট লিখতেছি। স্টাইল অ্যাট্রিবিউট লিখলে ডাবল কোটেশনের ভিতরে আমি বললাম কালার করে দিচ্ছি, কি আমি কালার করে দিচ্ছি, ধরেন যে অ্যাকুয়া কালার করে দিলাম। দিস সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের হেডিংয়ের কালার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ পুরো একটা এলিমেন্টের ওপেনিং ট্যাগের ট্যাগ নেমের পর স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করেও সিএসএস কোড লিখতে পারি। বাট দিস ইজ নট গুড প্র্যাকটিস। আগেও বলতেছি, এটাও গুড প্র্যাকটিস না। হেড এলিমেন্টের ভিতরে স্টাইল এলিমেন্ট ব্যবহার করে সিএসএস কোড লেখা, সেটাও গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস আমরা শিখব। গুড প্র্যাকটিস আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেই ফাইলটাকে লিঙ্ক করা। আমরা যখন হেড এলিমেন্ট নিয়ে কথা বলবো তখন ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আমি যদি চাই যে এই এলিমেন্টের আরও স্টাইল দিতে যাচ্ছেন, যে কালার চেঞ্জ করলাম, এবার ফন্ট সাইজ আমি বাড়াবো বা কমাবো, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? উপস, হোয়াটস রং? অ্যাকুয়ার পরে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। সো সেমিকোলন দিয়ে আপনারা স্পেস দিয়ে, সেমিকোলন দিয়ে স্পেস দিয়ে আরেকটা সিএসএস কোড লিখতে পারেন। সো আরেকটা সিএসএস কোড লিখলাম। ফন্ট সাইজ আমি বলে দিচ্ছি যে ফন্ট সাইজ হবে এর 18 পিক্সেল, ঠিক আছে? তো সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে আসি তাহলে দেখতেছি এটার ফন্ট সাইজ বড়, কিন্তু এটার ফন্ট সাইজ কমে গেছে। আপনি চাইলে আরও সিএসএস কোড লিখতে পারেন, আবারও সেমিকোলন দিয়ে আরেকটা সিএসএস কোড আপনারা লিখতে পারেন। সো এই ছিল আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে কিভাবে আমরা এই এইচটিএমএল এলিমেন্টের ভিতরেই ট্যাগ নেমের, ওপেনিং ট্যাগ নেমের পরেই আমরা সিএসএস কোড ব্যবহার করতে পারি। এটি কেন ব্যবহার হয়, কখন ব্যবহার হয়, আমরা সিএসএস লেকচারে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।